হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আমি ইয়াসমিন, আমি তোমাদের ইউনিভার্সিটির আন্ডারে এডুকেশন সাবজেক্টটি নিয়েই তোমাদেরকে পড়ানোর চেষ্টা করছি, গাইড করার চেষ্টা করছি। আশা করছি অল্প কিছু হলেও তোমরা আমার থেকে শিখতে জানতে পারছো। তোমরা যারা আমাদের সাথে চাইছো যে আমাদের কাছ থেকে পড়বে বা আমাদের সাথে যুক্ত হবে, দেখো তার জন্য কিন্তু খুব সিম্পল একটা কাজ করতে হবে। এখানে কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ, 6295916282, 7076398606। এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে তোমরা কল করে তোমাদের যে সমস্ত সাবজেক্টসগুলো আছে সেটা নিয়ে কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। আচ্ছা, কোর্স ফির ব্যাপারে আমি একটু বলে দিই। দেখো, তোমাদের কোর্স ফি কিন্তু 999 টাকা রাখা হয়েছে, 999। কিন্তু তোমরা যদি মার্চ মাসের মধ্যে অ্যাডমিশন নাও তাহলে কিন্তু তোমাদের এই 999টা হয়ে যাচ্ছে কিন্তু অনলি 99। ঠিক আছে, তো সেই 999টা হয়ে যাচ্ছে তোমাদের অনলি 99। সেজন্য আর কিসের জন্য অপেক্ষা করবে, যত তাড়াতাড়ি সম্ভব হয় আমাদের সাথে যুক্ত হয়েছেও। আর দেখো, কোর্স ডিউরেশন কিন্তু 6 মান্থসের আছে। চলো, এটুকু ছিল ইনফরমেশন দেওয়া। এবার আজকের টপিকে আমরা চলে আসব। তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর এডুকেশনের ইউনিট 1 আজকের টপিক আছে লার্নিং অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন ইন এডুকেশন। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের টপিক আজকে, এবং এটার মধ্যে সাব টপিক আছে ডেফিনেশন, ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং লার্নিং। তাহলে এটা হচ্ছে তোমাদের মেইন টপিকটা, ইউনিট 1-এর 1 নম্বর টপিক, এবং 1 নম্বর টপিকের মধ্যে সাব টপিক কিন্তু এটা আছে। হ্যাঁ, আজকে তাহলে আমরা শুধুমাত্র শিখন, যেই ব্যাপারটা শিখন কি সেটার কনসেপ্টটা ক্লিয়ার করব। তার মানে বলতে পারো এই যে ডেফিনেশন, এই জিনিসটা আজকে আমরা ক্লিয়ার করব। চলো দেখো, শিখন কি আমি একেবারে সংজ্ঞায় না গিয়ে আমি একটু উদাহরণের সাথে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আশা করি তোমরা দেখতে পাচ্ছ আমি অনেক কিছু লিখেছি এখানে। দেখো, আমি লিখেছি শিখন। শিখনের সাথে সাথে এখানটায় আছে যে 1 নম্বরে ছোট শিশুর ব্যাবলিং করা। ব্যাবলিং মানে কি, একটি ছোট বাচ্চা যখন শুরুতে আমতা আমতা করে কথা বলে, বাবা দাদা এরকম এরকম মানে ভাঙা ভাঙা কথা যেগুলো বলে সেগুলোকে ব্যাবলিং করা বলে। হ্যাঁ, 2 নম্বরে দেখো কবিতা মুখস্থ করতে পারা। 3 নম্বরে সাপ দেখে পালানো, শব্দবাজির আওয়াজে শিশুর চমকে যাওয়া এবং নাম বলতে পারা। ঠিক আছে, এখানে আমি 5টা উদাহরণ রেখেছি। এই 5টা উদাহরণ থেকে তোমাদেরকে আমি এখন বলবো যে এই 5টাই কিন্তু শিখন নয়। হ্যাঁ, এই 5টার মধ্যে থেকে তোমরা এখন জানতে পারবে যে কোনগুলো শিখন এবং তারা কেন শিখন, এবং কোনগুলো শিখন নয় এবং তারা কেন শিখন নয়। চলো, এখানে 2 নাম্বার যেটা আছে, দেখো কবিতা মুখস্থ করে বলতে পারা। 2 নাম্বার হচ্ছে কবিতা মুখস্থ করে বলতে পারা। তার মানে অবশ্যই শিশু কিন্তু যখন জন্ম হয়েছে তখন থেকে কিন্তু সে কবিতাটা শিখে আসেনি, তার পূর্ব অভিজ্ঞতা রয়েছে, তাকে কবিতাটা বলে শোনানো হয়েছে, সে সেটা শুনেছে এবং সেটা মুখস্থ করেছে। তাকে জিজ্ঞেস করলে সে এখন বলতে পারবে। একটা ছোটো শিশু মনে করো কেজির, হ্যাঁ, তাকে মনে করো তুমি হামটি ডামটি পড়ালে, জ্যাক অ্যান্ড জিল পড়ালে, তো সেটা সে জানে আগের থেকে, সে জেনেছে, স্কুলে শুনেছে, বাড়িতে শুনেছে, এবং সেই অভিজ্ঞতার থেকে এখন তুমি তাকে যখন জিজ্ঞাসা করবে তখন কিন্তু সে সেটা বলতে পারবে। তারপরে দেখো, এখানে রেখেছি আমি 3 নম্বরটা, যে সাপ দেখে পালানো। সাপ দেখে পালানো, তাকে যদি আমি সাপের বিষয়ে একটুখানি আইডিয়া দিই যে সাপ হচ্ছে একটা বিষাক্ত প্রাণী, সেটা তুমি দেখলে তার কাছে যাবে না, তার থেকে একটু ডিস্টেন্স মেনটেন করবে। তো শিশুটাই একদিন রাস্তার ধার দিয়ে যাচ্ছিল, যেতে যেতে দেখলো যে ঝোপের মধ্যে সাপ, সে সেটা দেখে পালিয়ে গেছে। তার মানে সে তার পূর্ব অভিজ্ঞতার থেকে পালিয়েছে। তাকে বলা হয়েছে যে সাপ দেখলে তার থেকে একটু দূরত্বে থাকতে। এবং পরবর্তীতে আছে আমাদের 5 নাম্বার। 5 নাম্বার হচ্ছে নাম বলতে পারা। নাম বলতে পারা মানে কি, তাকে বলা হয়েছে, সেই বাচ্চাকে বলা হয়েছে যে তোমার নাম এটা, তোমার ঠিকানা, বাবার নাম, মার নাম, তাকে এই সমস্ত কিছু আগেই বলা হয়েছে। সে সেটার থেকে জেনেছে, অভিজ্ঞতা অর্জন করেছে, করার পরে তারপর তোমার সামনে সেই অভিজ্ঞতাটি সে রাখছে। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু শিখন বলতে আমি যেই 5টা উদাহরণ দিয়েছি 5টাই কিন্তু তোমাদের শিখন নয়। শিখন হচ্ছে 2 নাম্বার কবিতা মুখস্থ বলতে পারা, সাপ দেখে পালানো এবং নাম বলতে পারা। দেখো, এই 3টা জিনিসই কোথাও না কোথাও কিন্তু আমাদের পূর্ব অভিজ্ঞতার সাথে রিলেট করছে। দেখো, আমি এখানে একটু লিখেছি শিখন। শিখনের সাথে কোন কোন ব্যাপারগুলো যুক্ত হয়ে যায়। দেখো, শিখনের সাথে কিন্তু পূর্ব অভিজ্ঞতা আসছে। এখানে 3টা উদাহরণ পড়তে গিয়ে আমি 3টার ক্ষেত্রেই দেখলাম না যে আমার পূর্ব অভিজ্ঞতাটা কোথাও না কোথাও আছে, জুড়ে আছে। তাহলে অবশ্যই শিখন থাকলে সেখানে পূর্ব অভিজ্ঞতা থাকবে।
তারপর থাকবে আচরণের পরিবর্তন আসবে। আচরণের পরিবর্তন কোন কোন দিকে আসবে দেখো, বৌদ্ধিক, সামাজিক, প্রক্ষোভিক, এই 3 দিকে কিন্তু আচরণের পরিবর্তন আসবে। এবং এই 2, 3 এবং 5 এটা বাদ দিয়ে আমাদের কি থাকলো? 1 নাম্বার ছোট শিশুর ব্যাবলিং। একটা ছোট শিশু যখন আমতা আমতা ভাষায় কথা বলছে, সেটা কিন্তু তাকে শিখিয়ে দিতে হচ্ছে না, বা সেটা কিন্তু অভিজ্ঞতার থেকে আসছে না, ঠিক আছে? সেজন্য এটা শিখন নয়। এবং থাকলো আমাদের হচ্ছে 4 নাম্বার শব্দবাজির আওয়াজে শিশুর চমকে যাওয়া, এটাও আমাদের শিখনের মধ্যে কিন্তু পড়ে না। এইবারে শিখনের যদি সংজ্ঞা বলি, হ্যাঁ, তাহলে শিখনের সংজ্ঞাটা এরকম হবে যে শিখন হলো একটি আচরণের পরিবর্তন। শিখন হলো একটি আচরণের পরিবর্তন প্লাস সেটার মধ্যে পূর্ব অভিজ্ঞতা আসবে। এবং এই যে আচরণের পরিবর্তন, এগুলোর মধ্যে কি কি চলে আসবে? বৌদ্ধিক, সামাজিক, প্রক্ষোভিক। তাহলে এই জাস্ট এইটুকু জিনিসটা হচ্ছে শিখন। মানে ওভারঅল তুমি যদি খুব সহজে বলতে চাও বা খুব সংক্ষেপে যদি বলতে চাও যে শিখন জিনিসটা কি, বলবে যে শিখন জিনিসটা হচ্ছে সমস্তটাই পূর্ব অভিজ্ঞতার উপর নির্ভর করছে, সেটার মধ্যে আচরণের পরিবর্তন আসবে। এবং আচরণের পরিবর্তন কি কি ক্ষেত্রে আসবে? বৌদ্ধিক, সামাজিক, প্রক্ষোভিক, ঠিক আছে? এইটুকু ব্যাপারটা আমি উদাহরণের মধ্যে দিয়ে আজকে ক্লিয়ার করে দিলাম। তাহলে আজকে তোমাদের টপিক ছিল লার্নিং অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন ইন এডুকেশন। ওটার মধ্যে সাব টপিক তোমাদের আজকে ডেফিনেশন, ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং লার্নার। সেটার মধ্যে কিন্তু যেটা শিখন আছে, শিখনের ডেফিনেশনটা বা শিখনের যে কনসেপ্টটা, সেটা আজকে আমি এই 5টা উদাহরণের মধ্যে দিয়ে ক্লিয়ার করে দিলাম। ভিডিওটা খুব ভালো করে দেখবে এবং নেক্সট ক্লাসে আমরা ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আলোচনা করব। চলো আজকের ভিডিওটি ভালো করে দেখবে, ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে, নিজেরা দেখবে এবং নিজেদের ফ্রেন্ডসদের মধ্যেও শেয়ার করে দেবে। থ্যাংক ইউ।